হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আর চলো তোমাদের সাথে গঙ্গার কিছু সুন্দর দৃশ্য শেয়ার করি। আর সত্যি কথা বলতে এই গঙ্গার এত সুন্দর দৃশ্য, মানে জোয়ারটা আমি আগে কখনো দেখিনি। যেহেতু আমার বাড়ি গ্রামে, তো ওই জন্য বাড়ির পাশে নদী আছে, এরকম বড় গঙ্গা নেই। আর আমার দিদির বাড়ি তো মানে কলকাতায়, তো যখনই দিদির বাড়িতে আসা হয় গঙ্গার ধারে তো যাবই, কারণ গঙ্গায় যেতে আমার দিদির বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো লাগে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমরা সত্যি কথা বলতে আজকে খেতে যাচ্ছি প্রসাদ, মানে একটা ইস্কন মন্দিরে। আর দেখো এখানে কিন্তু একজনেরা ঠাকুর বিসর্জন দিতে এসেছিলো, তো ওরা খুব নাচছিল, তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু বিকালে এসে সবাই বসে আর কি, খুব সুন্দর জায়গাটা। আর দেখো এখানে কিন্তু এসে দেখি সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে, তো আমরা একটু বসলাম গঙ্গার ধারে। আর বৃষ্টিও হচ্ছিল, খুব সুন্দর হাওয়াও হচ্ছিল। আর দৃশ্যটা না সত্যি খুব সুন্দর, তো তোমাদের সাথে আবারও একবার শেয়ার করলাম। আর দেখো আমরা কিন্তু মন্দিরটায় ঢুকতে ঢুকতে কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা এসছি প্রায় 2:30 বাজে। আর দেখো এখানে কিন্তু আমরা খেতে বসেছি। তো প্রথমে দেখো দিয়ে গেছে সাদা ভাত, তারপরে ছিল 5 মিশালি একটা সবজি, আর ছিল মুগের ডাল, আর সাথে বেগুনি ছিল, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। আর এটা দিয়েছিল পটলের একটা সবজি, যেহেতু আমি খাই না বলে অল্প নিয়েছিলাম। আর ছিল পনিরের তরকারি, আর দিয়েছিল টমেটো চাটনি, আর ছিল পায়েস। আর আমরা যেদিন যেদিন খেতে যাই মন্দিরে কোনো না কোনো অনুষ্ঠান হয়। তো দেখো এখানে স্বাদ হচ্ছিল একটা, মানে বউয়ের, আমরা চিনি না। তো আগে একদিন খেতে গেছিলাম, তো সেই দিন হচ্ছিল একটা বাচ্চার অন্নপ্রাশন। তো যাই হোক আমরা যেতে যেতে তো মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তো আর দেখা হয়নি। তো একটু খানিকক্ষণ ওখানে বসেছিলাম কিছুটা সময়, তারপরে কিন্তু মানে বৃষ্টি হচ্ছিল বলে আমরা বেরোতে পারছিলাম না। আর জানো তো এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হয়, তো আমরা ওখানে বসেছিলাম। তো বৃষ্টিতে একটু থামলে আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।